অবশেষে পাইকানে চলল প্রশাসনের বুলডোজার। নিমেষে মাটিতে মিশে গেল কয়েকশো বাড়িঘর। খোলা আকাশের নিচে সহস্রাধিক পরিবার। পাইকানে শোনা যাচ্ছে অসহায় মানুষের আর্তনাদ। শনিবার পাইকান বনাঞ্চলে 1036 বিঘা জমি বেদখল মুক্ত করে প্রশাসন। প্রায় 50টি এক্সকাভেটর নিয়ে সকাল থেকে অভিযানে নামে প্রশাসন। এলাকায় মোতায়েন করা হয় সহস্রাধিক পুলিশ। কঠোর নিরাপত্তার বলয়ে চলে উচ্ছেদ অভিযান। চোখের সামনেই মাটিতে মিশে যায় মানুষের স্বপ্নের বাড়িঘর। স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকানে ছিল প্রায় 1080টি পরিবার। কয়েক দশক আগে ওখানে বসতি গড়েছিলেন তারা। অধিকাংশ মানুষের ছিল পাকা ঘর, বাড়ি ভর্তি ফলের গাছ, পুকুর ভর্তি মাছ। একটা বাড়ি শুধু বাড়িই ছিল না, ছিল মানুষের আয়ের উৎসও। কিন্তু সরকারের নির্দেশে সবার জীবনে নেমে এসেছে অন্ধকার। শনিবার উচ্ছেদের সময় পাইকানে ঘটে অঘটন। আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাসিন্দারা পুলিশের পথ আগলে দাঁড়ান। শুরু হয় দুপক্ষের বচসা। ফয়জল হক ইয়াতে উঠতে চাই না, তাৰপিছত তাৰ ঘৰত যেতিয়া জিচিবি লগাইছিল তেতিয়া অলপ ছাইড লৈ তাই আত্মহত্যাৰ মানে প্ৰচেষ্টা চলিছিল। পিছত এটা ছোৱালী যায় না চাই না পিছত আৰক্ষীক মাতিছে যে ইয়াতে গলাত টিপ লৈছে। আৰক্ষী আগি যোৱা নাই। তাৰপিছত পাব্লিকে যাব ধৰিছে, তেতিয়া আৰু ব্ৰিগেড দি হেনা বাধা দিছিল। বাধা প্ৰদান কৰাৰ পিছত পাব্লিকে ঘূৰি যায় হেনা, পিছত ইয়াক ফাঁচীৰ পৰা নমাইছে। এতিয়া সংকটজনক অৱস্থাত আছে। এতিয়া সংকটজনক আছে, বাছে না মৰে সেইটো ওপৰলৈ জানে ভালকৈ। চরম অমানবিক ঘটনা। শিল্পোদ্যোগ স্থাপনের জন্য জেলায় জেলায় চলছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। বেদখল মুক্ত করা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের জমি। কিন্তু প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বঙ্গভাষী মুসলিম সম্প্রদায়ের মানুষ। চারদিকে শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ। রাজ্যের প্রতিটি দল সংগঠনের একটি দাবি, উচ্ছেদ হোক, ভালো কথা, কিন্তু মানুষের সংস্থাপনের ব্যবস্থাটুকু করে দিক সরকার। গোয়ালপাড়া থেকে রশিদুল হোসেনের রিপোর্ট, NKTV বাংলা।